আজকের গাণিতিক সমস্যাটিতে বলা হয়েছে tan θ ইজ ইকুয়াল টু -√3, যেখানে তোমার এই থিটার মানটা হচ্ছে 2π এর থেকে ছোট হবে কিন্তু π/2 এর থেকে বড় হবে। তার মানে কি 360 ডিগ্রি অপেক্ষা ছোট কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা বড়। তো এরকম যদি হয়, আমরা যদি সেই চিত্রটা একটু চিন্তা করি জিনিসটা কেমন হয় একটু খেয়াল করি। লক্ষ্য করো, যেহেতু তোমার tan θ এখানে মান কি ঋণাত্মক এসেছে, তাই না? তো ঋণাত্মক কোন কোন জায়গায় আসতে পারে? ঋণাত্মক শুধুমাত্র তোমার সেকেন্ড কোঅর্ডিনেটে এবং ফোর্থ কোঅর্ডিনেটে আসতে পারে, কারণ সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন থিটা এবং কসেক থিটার মান পজিটিভ হয় এবং চতুর্থ চতুর্ভাগে শুধুমাত্র কজ এবং সেক পজিটিভ হয়, বাকি সবগুলো কি ঋণাত্মক হয়। এটা তো আমরা জানি, তাই না? তাহলে যেহেতু এখানে tan θ ঋণাত্মক বলা হয়েছে এবং তোমার থিটার যেই রেঞ্জ দেওয়া আছে সেটা কত 2π এর থেকে ছোট, তার মানে এই যে 2π এটা হচ্ছে তোমার 2π, এই 2π এর থেকে ছোট এবং 90 ডিগ্রি অপেক্ষা বড়। তার মানে কোন কোন চতুর্ভাগ পড়ছে? এই চতুর্ভাগ আর এই চতুর্ভাগ, তাই না? এই দুইটা চতুর্ভাগে পড়ছে। তো এই দুইটা চতুর্ভাগে আমরা কি করব? থিটার মানটা বের করার চেষ্টা করব। প্রথমে আসো দ্বিতীয় চতুর্ভাগের কথা। দ্বিতীয় চতুর্ভাগে আমরা লিখতে পারি, দ্বিতীয় চতুর্ভাগে tan θ সমান কি -√3। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগ মানে কোনটা বলো তো? পাই পরিমাণ, তাই না? এটা পাই পরিমাণ, আর এটা কতটুকু পরিমাণ হবে? এটা 2π পরিমাণ, এটা তো আমরা জানি, তাই না? তো এটাকে আমি কি লিখতে পারি বলো তো? tan π মাইনাস, এখন দেখো tan কতর মান হচ্ছে তোমার √3 হয়, tan এর π/3 বা tan 60 ডিগ্রি মান হচ্ছে তোমার √3 হয়, তাহলে এখানে কত হবে? π/3 হবে। খুব সোজা, যেহেতু সেকেন্ড কোঅর্ডিনেটে এটা ঋণাত্মক হয় তাহলে পাই হলো মাইনাস কতর মান হচ্ছে তোমার √3 হয়, এটার মান √3 হয়। এবার কি করব? tan জাস্ট ভিতরে একটু ক্যালকুলেশন করব, পাচ্ছি 3π - π। সো আলটিমেটলি এটা হচ্ছে কত? এটা হচ্ছে tan 2π/3। আচ্ছা, দুই সাইডে কি তোমার tan অনুপাত রয়েছে, সুতরাং তুমি থিটা সমান সমান লিখতে পারো কত? 2π/3। এবার তুমি দেখবে যে এই 2π/3 যে মানটা আসলো এটা কি আসলে এই রেঞ্জের ভিতরে পড়ছে কিনা। এই রেঞ্জের ভিতরে পড়লে সেটা একটা গ্রহণযোগ্য মান হবে, কিন্তু যদি এই রেঞ্জের ভিতরে না পড়ে সেটা গ্রহণযোগ্য মান হবে না। লক্ষ্য করো এখানে তোমার কত আছে বলো তো? তোমার রেঞ্জ ছিল, যদি ডিগ্রিতে আমি একটু হিসাব করে তোমাদেরকে বোঝাই, এখানে ছিল পাই, তাই না? পাইয়ের মান হচ্ছে 180, তার মানে 360 ডিগ্রি অপেক্ষা ছোট কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা বড়। আচ্ছা দেখি তো এখানে আমাদের যে মানটা আসছে সেটা কত আসছে? 2 × π, পাই মানে কত? 180 / 3। সো আলটিমেটলি কাটাকাটি করলে কত হয়? এখানে 60 হয়, তাহলে 120। দেখো তো এই 120টা কি এই রেঞ্জের ভিতরে পড়ছে? হ্যাঁ পড়ছে, তার মানে এটা একটা গ্রহণযোগ্য মান হবে থিটার জন্য। এটা তো গেল দ্বিতীয় চতুর্ভাগে। এবার আসো চতুর্থ চতুর্ভাগে কি হবে? চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে আমরা লিখতে পারি tan θ ইজ ইকুয়াল টু হচ্ছে -√3, এটা তো আমরা জানি। তো এখন আমরা কি করব? চতুর্থ চতুর্ভাগে হিসাব করব। চতুর্থ চতুর্ভাগ মানে কত? 2π। এখন কত ডিগ্রি মান হচ্ছে তোমার √3 হয়? π/3 এর মান, তাহলে 2π - π/3। সেমভাবে আবার তুমি যদি ক্যালকুলেশন করো এটা পাবে হচ্ছে 3 6π - π। সো আলটিমেটলি পাচ্ছি tan 5π/3। সুতরাং থিটা পাচ্ছি কত? থিটা পাচ্ছি 5π/3। এবার আসো আমরা দেখি যে এই মানটাও কি গ্রহণযোগ্য হবে কিনা। তুমি যদি একটু ক্যালকুলেশন করো তুমি পাবা হচ্ছে এখানে 180 / 3। সো কাটাকাটি করলে এখানে 60 হচ্ছে, তুমি পাচ্ছ 300। আচ্ছা, এটা কি এই রেঞ্জের ভিতরে পড়ছে? হ্যাঁ পড়ছে, কারণ 360 ডিগ্রি অপেক্ষা ছোট, 300 তো 360 ডিগ্রি থেকে ছোট, তাই না? তাহলে এটাও কি আমার একটা গ্রহণযোগ্য মান হবে। অর্থাৎ আমি বলতে পারি থিটার যে মান, থিটার মানগুলো হচ্ছে, থিটার যে মানগুলো পাচ্ছি থিটার মানগুলো হচ্ছে 2π/3 ও 5π/3। এইভাবে করে যদি কোনো রেঞ্জ দেওয়া থাকে এবং তার পরিমাণ বা সেটা কোন চিহ্ন বিশিষ্ট সেই অনুযায়ী আমরা ক্যালকুলেট করে এদের মান নির্ণয় করতে পারি।